সকাল সকাল বাগানে ফুল তুলতে এসে এদেরকে ক্যামেরাবন্দি না করে পারিই না, জানো তো। চারিদিকে এত কাঠফাটা গরম, আর এদের দেখো যত গরম পড়ছে এদের শোভা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি মানে এদেরকে নিয়ে আর কি বেশ আছি। ওই মন খারাপ চলে, শরীর খারাপ চলে, মানে মানব দেহে পাপি তাপি শরীরে যা কিছু চলে আর কি, সকলেরই 19-20 এরকমই হয় আর কি। কিন্তু এদেরকে দেখে এতটাই মনটা মুগ্ধ হয়। আর দেখো, ঈশ্বর সৃষ্টি করেছে নিজের জন্যই, নিজের আসনে যাতে খুব ভালো মতো শোভা পায়। ফুল দিয়ে শুরু করলেও কিন্তু আজকের ব্লগটা প্রায় ফল দিয়ে শেষ বলতে পারো। হ্যাঁ, এই যে নারকেল একটা কি মহাফল বলো তো। মানে ঈশ্বর সেবা থেকে শুরু করে সব কিছুতে লাগে। নারকেলের নাড়ু বলো, কাঁচা নারকেল বলো, সিন্নিতে নারকেল চলে, একটা মহাফল যাকে বলে। যেখানে একটা নারকেল 40 টাকা, সেটা এখন 2টো নারকেল 40 টাকায় পেলাম। না কিনে পারা যায় বলো? কিন্তু গরমকালে নারকেলের দাম কম হলেও এই গরমকালে যেমন আমাদের সবারই একটু খাওয়ার রুচি কমে যায়, হজম শক্তি একটু কমে যায়, সেক্ষেত্রে আমি একটা অদ্ভুত বলবো না, হঠাৎ করে বুদ্ধি করে যাতে চলে যায় ব্যাপারটা, সেটা দিয়ে একটা খুব মজার রেসিপি করলাম। এই দেখো, রিকোসোনা ও প্রাতঃভ্রমণে বেরিয়েছে, কিন্তু ওর ভ্রমণের স্কোয়ার ফিটটা এতটাই কম, কোনো মাঠ নয়, কোনো ফিল্ড নয়, কারোর বাড়ির ছাদ নয়, এইটুকুনি বক্স জানলাতেই ও আর কি সুন্দর করে নিজের সকালটা শুরু করেছে। আমরা সবাই সকালটাকে নিয়ে একটা খুব ব্যাপার চলে বলো। সকাল শুরু ভালো করে হলেই কিন্তু সারা দিনটা ভালো চলে। ও একটু ওখানে ঘুরে ঘুরে কাক পাখি যাদের আর কি দেখে ওর মন মেজাজ ভালো করে নিচ্ছে। ওকে নিয়ে তো সারাদিন আমার একটা কি বলবো, একটা পর্ব চলে বলতে পারো। আজকে যেহেতু মঙ্গলবার, সন্ধেবেলা বজরংবলীর মন্দিরের থেকে এসে একটা খুব সুন্দর রেসিপি করব। ভিডিও এডিটটা তো পরের দিন করছি। সুন্দর এই কারণে বলছি, কারণ খাবারটা আমাদের সকলের খাওয়া হয়ে গেছে এবং প্রচণ্ড কমপ্লিমেন্ট পেয়েছি সকলকে খাইয়ে। তা সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, হনুমানজিকে সবাই যারা বিশ্বাস করো, ভক্তি করো, প্রণাম করে নাও। উনি ছাড়া তো উনি যে কি বলবো, জীবনটা তো আমাদের সবারই মনে হয় ওপরওয়ালাকে ছাড়া কখনোই সম্ভব নয়, যে যে রূপে আর কি বিশ্বাস করে। আমি তো বজরংবলীর ভীষণ ভক্ত। প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরেও যাই, আর তার ঠিক একটা রাস্তার দুদিকে 2টো মন্দির পড়ে। একটা হনুমানজির মন্দির, যেটাতে আমি তোমাদের দর্শন করালাম, আর আরেকটা হচ্ছে এই মা কালীর মন্দির। প্রতি মঙ্গলবার ভিডিও করা হয় না, তো আজকে একটু করলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এই দেখো, নারকেলের এই যে পুরটা তৈরি করেছি, এটা দিয়ে নাড়ু করাও যেত, কিন্তু গরমকালে কে নাড়ু খাবে। তো ভাবলাম কি, এই নারকেলের নাড়ুর মতো পুরটা করেই একটা যদি কচুরি করা যায়। তো ময়দা মেখে আর কি, ময়দা মাখার টাইমটায় তোমাদের আর ভিডিও দেখাতে পারলাম না, কারণ ওটা করাই হয়নি ভিডিওটা। এত গরম পড়েছে না, ক্যামেরা অন করে ভিডিও করতে গেলে এত দেরি হয়ে যায় সব কিছু। তোমরা সবাই যারা ব্লগ করো তারা জানো যে কোনো কাজ আমরা যদি ভিডিও করতে যাই, তখন কাজের কিন্তু দৈর্ঘ্যটা সময়টা প্রচুর আর কি বেড়ে যায়। দেখো, এখানে আমি একটু চিনির ঘন করে সেরা করে রেখেছি, চিনির রস যেটাকে বলে। সন্ধেবেলার টিফিনে তো একটা কিছু লাগেই, অফিস থেকে যখন ওরা ফেলে দিতে হয়। তো সেক্ষেত্রে আমি এটা বানিয়ে দিলাম। নারকেলটারও গতি হলো, আর বেশ একটু পেট ভরাও হলো। নিমকির মতো করে যেরকম আর কি ময়াম দেয়, সেরকম করে ময়াম দিয়ে রেখেছিলাম। রেখে ময়দাটা মেখে আমি আর কি মন্দিরে চলে গেছিলাম। এসে এরকম ছোট ছোট লুচির আকারে বেলে সেইটাকে আবার কচুরির মতো করে ওই কাঁটা চামচ দিয়ে আর কি ভালো করে সাইডটাকে মুড়িয়ে নিয়ে ভেজে চিনির রসে দিয়ে দিলাম। এই হচ্ছে নারকেলের কচুরি। তোমরা যদি করো, খুব সহজে কিন্তু করতে পারো। এবং এটাকে জানো তো, এটাকে তোমরা যদি এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দাও, সেইটাও কিন্তু খুব ভালো মতো করে তোমরা পরের দিন আরও 2টো দিন তোমরা এইভাবে খেতেই পারো চায়ের সাথে। খুব ভালো লাগে কিন্তু গরম গরম চা এবং সাথে এই নারকেলের কচুরি। আজকে এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।